বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের মহান বিজয় দিবস, সে উপলক্ষে আমাদের আনন্দ মিছিল করার কথা। আমরা আনন্দ মিছিল করেছি, কিন্তু এরই মাঝে রয়ে গিয়েছে ভারতীয় আগ্রাসন বিরোধী যেই আধিপত্য বাংলাদেশে তারা বিস্তার করতে যাচ্ছে। এই জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তাদের বিরুদ্ধে জেলায় জেলায় সারা বাংলাদেশে যারা পরিহিত মুখ, তাদেরকে মেরে ফেলার যে কিলিং মিশন তারা তৈরি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমরা এখানে অনেকে লাল সবুজের কাপড় গায়ে দিল, আমরা অনেকে কিন্তু এখানে কালো পোশাক গায়ে এসেছি। এটা হচ্ছে আমাদের বিজয়ের নিশানা। আমরা এখানে সুখ পালন করতে এসেছি। আমাদের জুলাই যোদ্ধাদের উপর এরকম নির্মম হামলার বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমরা বলতে চাই, আমরা লাল সবুজের কাপড় তখনই গায়ে দিব যখন এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নির্মূল করতে পারবো। আমরা বলতে চাই, আর একটা লাশ যদি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা আমাদেরকে উপহার দেয়, সারা বাংলার মাটিতে একটি আওয়ামী লীগের কর্মীকে আমরা বাঁচিয়ে রাখবো না ইনশাল্লাহ। আর কোন শান্ত পরিবেশে না, বিপ্লবের পরিবেশেই হবে এবার ইনশাল্লাহ। 24-এর গণঅভ্যুত্থানের সকল শক্তিকে আমরা একসাথে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই ভারতীয় আগ্রাসন বিরোধীদের আমরা রুখে দেবো ইনশাল্লাহ। যদি কোন জুলাই যুদ্ধের উপর একটু বিন্দু মাত্র আক্রমণ করার দুশ্চিন্তা আপনারা করেন, আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলার জমিনে আপনাদেরকে আর জায়গা দেওয়া হবে না। আমরা কিন্তু 24 পরবর্তী সময়ে নমনীয় হয়েছি। আমরা চিন্তা করেছি, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে আমরা ছাড় দিয়েছি। আমরা চিন্তা করেছি, যারা নেতারা বিদেশে পালিয়ে গেছে, কর্মীরা বাংলাদেশে, তারা তো আমাদেরই ভাই, তারা তো আমাদেরই স্বজন। তাদেরকে আমরা আমাদের মাঝেই, তাদেরকে সংশোধন করে আমাদের মাঝে আবার নিয়ে আসবো। কিন্তু তারা বুঝতে পারে নাই, তারা সেই ভারতীয় আগ্রাসনে তারা লিপ্ত হয়েছে। তারা বাংলাদেশে একটি অপ্রতিরোধ অবস্থা কায়েম করার জন্য বসে রয়েছে। আমরা বলতে চাই, জুলাই আন্দোলন যে সকল রাজনৈতিক দল একসাথে ছিল, আমরা সকলে আবার এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে ফিরে আসবো। জুলাই আওয়ামী লীগের প্রশ্নে আমরা সকল যোদ্ধারা কিন্তু এক। গতকাল আপনারা দেখেছেন, দর্শনীতে যত ছাত্র সংগঠন আছে, ছাত্রদল, ছাত্র শিবির, আমাদের ছাত্র শক্তি, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র মজলিস, সবাই কিন্তু আমরা এক পজিশনে ফিরে এসেছি। আমরা